আর যেতে হবে না ভারতে। এবার দেশে অত্যাধুনিক হাসপাতাল বানিয়ে দেবে চীন। সাথে রয়েছে আরও দুই দেশ। ভারতে বাংলাদেশি রোগীদের আনাগোনা এখন যেন হাতে গোনা। পশ্চিমবঙ্গে বাংলাদেশি রোগী দেখা হবে না বলে ঘোষণার পর এদেশ থেকে রোগী যাওয়া প্রায় 70% কমে যায়। বাংলাদেশি রোগীদের চাপে ফেলতে গিয়ে যেসব হাসপাতাল বাংলাদেশি রোগীদের ওপর অনেকটাই নির্ভরশীল ছিল, তারাই খেয়েছে সবচেয়ে বড় ধাক্কা। কলকাতা সহ ভারতের অন্যান্য শহরে হাসপাতাল ব্যবসায় নেমেছে ব্যাপক ধস। নিজেরাই যে বিপাকে পড়বে এমনটা হয়তো তারা বুঝতে পারেনি। হাসপাতালের পাশাপাশি হোটেল রেস্তোরাঁ থেকেও বাংলাদেশি পর্যটক প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় বিপাকে পশ্চিমবঙ্গের পর্যটন। তার উপর রোগীর অভাবে ঝিমিয়ে পড়ছে একের পর এক হাসপাতাল। এছাড়া ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পড়েছে ভারতীয় রুপির দাম। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 25 লাখ রোগী চিকিৎসার জন্য ভারতে যায়। এখন ভারতে সেই ব্যবসা খাঁ খাঁ করছে। এদিকে এই সুযোগে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের বিনিয়োগ করতে চাইছে চীন। দেশটির রাষ্ট্রদূত ইয়াওয়েন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে ঢাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণে এর সহায়তা এবং চীনে রোগী পাঠানো নিয়ে আলোচনা করেছে। এছাড়া ভিসা জটিলতায় বাংলাদেশের রোগীদের ভারতে যাওয়া আরও কমেছে। তাই কাছাকাছি উন্নত চিকিৎসার সুবিধা আছে এমন দেশগুলোই রোগীরা যাতে যেতে পারেন তার উপায় অনুসন্ধান চলছে। এর অংশ হিসেবে রোগীদের জন্য ইউনান প্রদেশের কুনমিংয়ে 4টি হাসপাতাল নির্দিষ্ট করার জন্য চীনকে অনুরোধ করেছে সরকার। সেই সাথে দেশেই চীনা চিকিৎসা সুবিধা পাওয়ার সুযোগ করতে হাসপাতাল নির্মাণের জন্য জমি দিতেও সম্মতি জানিয়েছে সরকার। এর আগেও আলাদাভাবে চীন, তুরস্ক ও সৌদি আরবের কাছ থেকে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির প্রস্তাব এসেছিল করোনার সময়। তখন 3 দেশই তাদের প্রস্তাবে বলেছে, বাংলাদেশ থেকে প্রতি বছর যত মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যায় তাদের কথা মাথায় রেখেই এদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির আগ্রহ রয়েছে তাদের। বাংলাদেশে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ এবং থাইল্যান্ডের বামরুদগ্রাদ হাসপাতালের মতো করে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করতে চাইছে এই 3 দেশ। তবে হাসিনা সরকার এই প্রস্তাবে রাজি হয়নি। কেননা তেমনটা হলে যে ভারতে রোগী যাতায়াত কমে যাবে। বাংলাদেশি রোগীদের ভারত নির্ভরশীলতা কমে যাওয়ার ভয়ে হাসিনা সরকার তখন রাজি হয়নি। প্রতি বছর প্রায় 25 লাখ বাংলাদেশি ভারতে চিকিৎসার জন্য যাওয়ার ফলে যে $50 মিলিয়ন ব্যয় হয়, সেখান থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে ভারত। অথচ দেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হলে ভারতের ওপর থেকে চিকিৎসা খাতে এই নির্ভরশীলতা কমে যাবে বাংলাদেশিদের রোগীদের। ওদিকে চীন বাংলাদেশের সাথে সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেছে, চীন সবসময় বাংলাদেশকে তার প্রতিবেশী কূটনীতির একটি গুরুত্বপূর্ণ স্থানে রেখেছে এবং বাংলাদেশের সব মানুষের জন্য বন্ধুত্বের নীতি অনুসরণ করেছে। এছাড়া চলতি বছর চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50 বছর পূর্তি এবং চীন বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময়ের বছর এই দ্বিপক্ষীয় সম্পর্কের বিকাশে নতুন সুযোগ তৈরি করেছে। চিকিৎসা খাত ছাড়া অন্যান্য খাতেও বাংলাদেশকে সহায়তার ব্যাপারে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।